নারীর টানে বাড়ি ঈদুল ফিতরের ছুটিতে সবাই বাসায় যাওয়ার চেষ্টা করছে এবং ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেল থেকেই শুরু হয়েছে কর্মজীবীদের রাজধানী ছাড়ার ঢল এবং মূলত গতকাল থেকেই দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মূলত রাজধানী থেকে বের হওয়ার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যানবাহনের চাপ রয়েছে। তবে তুলনামূলক আগে থেকেই ২-৩ দিন আগে থেকে এই চাপটি রয়েছে। গতকালকে যারা এখানে চাকরি করেন বা কর্মজীবী রয়েছেন তাদের কর্মদিনের লাস্ট দিন ছিল এবং সেই দিন শেষে তারা বাড়ি ফিরছিলেন এবং এই বাড়ি ফেরা ঘিরেই আসলে প্রতিটি স্টপে আমরা দেখেছি আসলেই যানবাহনের যেমন চাপ ছিল তেমনি মানুষের চাপে আসলেই মানুষের উপস্থিতি ব্যাপক ছিল এবং তাদের যে বাড়ি ফেরার ঢল সেটিও ছিল। মূলত সবাই বাড়ি ফেরার জন্যই অপেক্ষায় থাকে এবং সেই অপেক্ষার প্রহর যখন শেষ হয় সবাই ছুটে বাসায় যাওয়ার জন্য আসলেই প্রস্তুতি থাকে এবং সেটি আমরা দেখতে পাচ্ছিলাম গত দুদিন থেকে এবং এর আগে থেকেই মূলত যারা রাজধানী ছাড়া হচ্ছিল মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল এবং প্রতিটি স্টপে আমরা দেখছিলাম যে মানুষ তারা বাসায় যাওয়ার জন্য বাসায় ফেরার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছিলেন। শেষ কর্মদিবসের পরপরই বাস, লঞ্চ, টার্মিনাল ও রেলগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে একদিন দুদিন আগে থেকেই। ঈদের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন, যা তাদের যাত্রাকে আরও স্বস্তিদায়ক করে তুলেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনাল যাত্রীদের উপচে পড়া ভিড় ইতিমধ্যে দেখা যাচ্ছে। যদিও গতকাল থেকে বেশ কয়েকটি স্টেশনে যাওয়া হয়েছে, সেখানে আমরা দেখেছি যে রেলপথে আসলে মানুষের যেই ভিড় সেটি অব্যাহত রয়েছে। একই সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল রাতেও দেখা গিয়েছে মানুষের ব্যাপক উপস্থিতি এবং তারা বাড়ি ফেরার জন্য অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার জন্যই তাদের এই প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি এবং আজকে এই মুহূর্তে আপনাদের গাবতলী থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে এখনও মানুষের যে পরিবারের উপস্থিতি রয়েছে তারা বাসা যাওয়ার জন্য সার্বিক যে প্রস্তুতি গ্রহণ করেছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস স্টেশনে এবং আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি মানুষের যেই বাড়ি ফেরার সার্বিক প্রস্তুতি এবং তার আগে এসে যেখান থেকে টিকিট কাটে সেই টিকিট কাউন্টারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং মূলত গতকাল থেকে গতকাল সারাদিন বাস চলেছে এবং পুরো রাতে এই গাবতলী থেকে বাস গিয়েছে প্রতিটি অঞ্চলে এবং এখনও সেটি চলমান রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে মানুষের উপস্থিতি রয়েছে, টিকিট কাটছেন। এখনও অনেক ভাই একটু জানতে যাবো মানুষ কেমন আসছে, কেমন মানুষ নাই, মানুষ একদমই নেই। তুলনামূলক মনে হয় ঈদে একটু ভিড়টা বেশি হয়, তাহলে এবার একদমই ভিড় নেই, লম্বা ছুটি, লোকজন নেই। এমনটা কেন হচ্ছে? মূলত ছুটি বেশি ৯ দিন ছুটি, লোকজন ভেঙে চলে যাচ্ছে। গতকালকে ছুটি দিয়েছে সরকারি ছুটি যেটা বলে, তাহলে গতকাল এবং আজকে সবথেকে যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল তার ১০০ ভাগের ২০% লোক নেই। দর্শক একজন কাউন্টার মালিকের কথা শুনলেন, তিনি বলছিলেন যে মূলত তারা যতটুকু আশা করছেন সেই প্রত্যাশা অনুযায়ী কোনো তেমন যাত্রীর উপস্থিতি নেই। তবে এমনটিও বলেছিলেন লঞ্চ মালিকরা, তারা বলছিলেন যে বুধবারে বলেছিলেন যে তারা তাদের চাহিদা মতো যাত্রী পাচ্ছেন না এবং যেটি আশা করছিলেন তেমনটিও হচ্ছে না। তবে তুলনামূলক আজ রাতে এবং সকাল থেকে প্রতিটি জায়গায় মূলত মানুষের উপস্থিতি বাড়ছে, তারা বাসায় ফেরার জন্য যাত্রীদের
ভিড় লক্ষ্য করছে অবশ্যই, এবং সেই ভিড়টি গাবতলীতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষের যে ভিড় এবং মানুষের যে উপস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং প্রতিটি মোড়েও আমরা দেখছি যে টিকিট বিক্রি হচ্ছে, এবং এই টিকিট বিক্রি করার পর এখান থেকে মূলত মানুষ যাবেন এবং যাতায়াত করবেন। আমি একটু কথা বলবো, কোথায় যাবেন? মানুষের উপস্থিতি, যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন? যাত্রী গাবতলী নাই বলা যায়, কথা বুঝছেন? যাত্রী নাই, আর যাও আছে গাড়ির যে খরচ সেই খরচ উঠতেছে না। আপডাউন ওদিক থেকে এদিক থেকে যাত্রী যাচ্ছে, ওদিক থেকে আসতেছে খালি। আপডাউন যে খরচটা মালিকের সেই খরচটা পাচ্ছে না। মনে করেন 10,000 12,000 অ্যাক্টিভে লস হয়ে যাচ্ছে, খুব ভয়াবহ, বুঝছেন? আর গাবতলী এরকম কোনোদিনও ভয়াবহ দেয় নেই। কারণ হতেছে এক রোডের যাত্রী বিভিন্ন রোডে চলে গেছে, পদ্মা সেতু গেছে, ওদিক দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ হয়ে গেছে। এই জন্যতে, বুঝছেন ভাই, এই জন্যতে গাবতলী কোনো প্যাসেঞ্জারই নেই। আরেকটা বিষয়, অনেকেই বলছেন যে এখানে এসে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, টাকা বেশি নিচ্ছে। এই পদ্মা সেতু হওয়ার পরে কেউ ভোগান্তি পড়ে নাই, আমরা দেখিও নাই, আর এরকম কোনো কেউ শৃঙ্খলা পরিবেশ করেও নাই গাবতলী, কথা বুঝছেন? না না, টাকা বেশি নিচ্ছে না, টাকা বেশি নিচ্ছে না। যে সরকারি যে রেট করতেছে এই রেট হিসেবে যে কেউ যদি বকশিস 50 টাকা দেয় দিল, না দেয় না দিল, এটা। প্রিয় দর্শক, শুনছিলেন একজনের কথা, তিনি এখানে টিকিট বিক্রি করেন, এবং তার মুখ থেকেই শুনলাম আমরা এখানে যাত্রীদের উপস্থিতি কেমন হয়, একই সাথে এখানে ভাড়ার পরিমাণ কেমন, সেই বিষয়টি অনেকের মনে আসলেই একটি দ্বিধা থেকে যায় যে ঈদের মধ্যে ভাড়া কি বেশি নেওয়া হয় কিনা এবং কোনো প্রকার ভোগান্তির সৃষ্টি হয় কিনা, সেটি আসলে দেখার বিষয়। প্রিয় দর্শক, গাবতলী থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ সরকারি ছুটির দ্বিতীয় দিন, এবং এই ছুটিতে আপনার তুলনামূলক যেই ভিড় যাত্রীদের উপস্থিতি হওয়ার কথা সেরকম নেই, সেরকম নেই বলছেন এখানের বাস মালিকরা এবং এখানে যারা রয়েছেন কর্মরত তারা বলছেন। তবে আমরা দেখছিলাম যে গতকালকে সন্ধ্যা নাগাদ, বিকেল নাগাদ প্রতি স্টেশনে যাত্রীদের উপস্থিতি বেড়েছিল। একই সাথে যদি বলি, কমলাপুরে তুলনামূলক যাত্রীর সংখ্যা, যাত্রীর চাপ বাড়ছে, প্রতিটি ট্রেন আসলে ভরছে, এবং টিকিটের কথা যদি বলি, টিকিট আসলেই অনলাইন থেকে অনেক আগে থেকেই কাটা হয়ে যাচ্ছে, যার জন্য টিকিটের একটা সংকট দেখা দিচ্ছে, এবং ইতিমধ্যে সেখানে স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি যদি বাস স্টেশনের কথাগুলো বলি, প্রতিটি বাস স্টপে রয়েছে, এবং একই সাথে এখানে বিআরটিসি চেয়ারম্যান গত দুদিন আগে মূলত মহাখালী বাস টার্মিনাল পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে কোনো প্রকার বাড়তি ভাড়া আদায় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেই জন্য তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে, এবং তারা প্রতিটি বাস স্টপে মূলত প্রতিটি বাস স্টপকে নজরদারির মধ্যে রাখবেন, এবং যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হয় এটি তারা বারবার চেষ্টা করবেন, যাত্রীদের যেন সুবিধা হয় সেরকম পদক্ষেপ নিতে, এবং আমরা ইতিমধ্যে তার ফল দেখতেছি যে দেখা যাচ্ছে বিভিন্ন বাস স্টপগুলোতে ইতিমধ্যে বাসের যেই সংকট থাকার কথা সেটি কমে গিয়েছে, এবং বাসের সংকট নেই বলেই চলে, এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে বাস রয়েছে কিন্তু যাত্রী নেই, এমনটি অভিযোগ করছেন বাস মালিকরা এবং এখানে যারা কর্মরত রয়েছেন গাবতলীর। এবং আপনারা দেখছেন যে তুলনামূলক যাত্রীর যে উপস্থিতি থাকার কথা, আজ সরকারি ছুটির দ্বিতীয় দিন, এই দিনেও আসলে যাত্রীর যে উপস্থিতি সেটি তুলনামূলক কম, এবং এখানে যারা রয়েছেন কর্মরত তারা বলছেন যে দীর্ঘ ছুটির কারণে, অর্থাৎ এবার সরকারি ছুটি কিন্তু 9 দিন, এই 9 দিন হওয়ার কারণে মানুষ বিভিন্নভাবে যাতায়াত করছে, যাওয়ার কোনো চাপ নিচ্ছে না, এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে এখনও যাত্রীর যে উপস্থিতি সেটি তুলনামূলক যতটুকু আশা করছেন, এখানের প্রত্যাশা করছেন বাস মালিকরা, সে অনুযায়ী হচ্ছে না।
প্রিয় দর্শক, গাবতলী থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম, এবং এতক্ষণ আমাদের পাশে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বদা ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।